এক বছরেও জুলাই গণহত্যা ও গুম খুনের বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, বিচার দ্রুত করতে গুম কমিশনের পাশাপাশি একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করা জরুরি। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে রাজনৈতিক দল ও সরকারকে আন্তরিক হবার দাবি জানিয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় গুম কমিশনের কাছে এ পর্যন্ত অভিযোগ জমা হয়েছে ১,৬৭৬টি। এর মধ্যে ৭৫৮টি গুম হত্যার ঘটনা পর্যালোচনা করছে কমিশন, যা গেল বছরের ৫ আগস্টের আগে সব ঘটনা নিয়ে। তবে এর বাইরেও বেশ কিছু অভিযোগ নথিভুক্ত হয়নি। সেই সাথে ২৪-এর ৫ আগস্টের আগ পর্যন্ত কিছু গুম ও হত্যার অভিযোগ তালিকার বাইরে রয়ে গেছে। তাই গুম কমিশনের পাশাপাশি একটি ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের দাবিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি। সেখানে ১৫ বছরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, জুলাই হত্যা ও গুম নিয়ে গেল এক বছরে বিচার কাজে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকার যতদিন ক্ষমতায় আছে জানি না, তার পরবর্তীতে যে ক্ষমতায় আসবে অন্তপক্ষে এই গুম খুন, এই জুলাই শহীদ হয়েছে, অন্তপক্ষে ওই পরিবারগুলোর পাশে যেন থাকে। আমরা দেখেছি যে ক্রিমিনালাইজেশন অফ দি আর্ম ফোর্সেস, এইটার বিষয়টা আমরা আজ পর্যন্ত অনেকগুলো রিফর্ম কমিশন হয়েছে, ৬টা, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের যেটা মেরুদণ্ড, সেটাকে যে নষ্ট করা হয়েছে, সেটার ব্যাপারে আমরা আজ পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারি নাই। অবিলম্বে একটি কমিশন গঠন করুন এবং একটি তহবিল গঠন করে উদ্যোগ গ্রহণ করুন এবং এই পরিমাণে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করুন, যাতে আর তাদের অন্তত অর্থনৈতিক বিষয় বাকি জীবন টেনশন করতে না হয়। আলোচনায় উঠে আসে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। ১৫ বছরে এবং ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বিএনপি। ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, আমাদের নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছেন, ওনারা আমরাও কথা দিচ্ছি, বিএনপি সর্বোচ্চ আন্তরিকতার ভাবে সবচেয়ে বেশি যতটা সম্ভব ইনশাআল্লাহ শহীদদের পাশে দাঁড়াবে। নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য ভিকটিমদের নিয়ে খেলা না করেন এবং এই জিনিস এই সংস্কৃতির থেকে আমাদের সরে যেতে হবে এবং সত্যিকার অর্থে একটা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি যদি না আসে, তাহলে কিন্তু এই পরিবর্তনগুলি হবে না। আলোচনায় বক্তারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে একনায়ক শাসকদের গণহত্যার বিচারকে সহজ ও বিশ্বাসযোগ্য করতে সেখানে ট্রুথ কমিশন বা জনগণের ট্রাইব্যুনাল গঠন করা হয়। বাংলাদেশেও এই কমিশন গঠন করার দাবি জানান তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।